সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বাপরে কি পরিমাণে না কুয়াশাটা পড়েছে, দেখতেই পাচ্ছ। আর এই কয়টা দিন ধরে খুব কুয়াশা পড়ছে, কারণ এখন ঠান্ডাটা ভালো করে পড়বে। আর এই ঠান্ডার মধ্যে আমাদের বড়োদেরও উঠতে ইচ্ছা করে না, তো বাচ্চাদের কিভাবে উঠতে ইচ্ছা করবে বলো? তো কি করব, উঠতে তো হবেই বাধ্য, যেহেতু মাম্মামের স্কুল আছে। আর মাম্মামকে অনেক কষ্ট করে উঠালাম, কারণ কাল রাতে অনেকটা লেটে ঘুমিয়েছিল, তাই অনেক কষ্টে ওকে ঘুম থেকে উঠালাম। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আয়রাও খুব খুব ভালো আছে। দেখো, আয়রাকে আমি অনেক কষ্টে উঠালাম, ওঠার পর একটু সময় তারপরও ঠিক হয়ে যায়। তারপর ওকে ফ্রেশ ট্রেশ করে আর টিফিনটা রেডি করে দিলাম। বললো কি আজকে কিছু নেবে না, কেক নেবে আর চিপস দিতে। আমি দিতে চাইছিলাম না, কিন্তু ও একটু জ্যাং শুরু করলো, তো দিয়ে দিলাম। আর কিছু নেবে না বললো। তো এখানে ওকে রেডি করে বার করে দিলাম স্কুলের জন্য। আর কুয়াশাটা এখনও আছে, 7টা বেজে গেছে, এখনও কুয়াশাটা আছে। তো বার হয়ে গেছে আমার স্কুল যেতে। আর আজকে আমি নিয়ে যাচ্ছি মাম্মামকে। ফার্স্টে রাহুলের যাওয়ার কথা ছিল, তো শরীরটা একটু করে খারাপ করেছে, তাই ও রাতে হঠাৎ বললো যে না আমি যাবো না, তুমি নিয়ে যাবে। তাই আমি ভাবলাম ঠিক আছে, তো আমি নিয়ে যাচ্ছি আর রাহুল গিয়ে নিয়ে আসবে। আর কুয়াশা তো দেখতেই পাচ্ছ কী পরিমাণে, এখন 7টা বেজে পার, কিন্তু কুয়াশা দেখো এখনও কমেনি। আর মাম্মা মেরে তো চলো ফার্স্টে মাম্মামকে দিয়ে আসি। উঠে গেলাম টোটোতে, আর এখন মোটামুটি স্কুলের টাইম হয়ে গেছে। আর উঠে গেলাম টোটো, পেয়ে গেলাম স্কুলে পেয়ে গেলাম। তো আমি ফটাফট মাম্মামের ক্লাসরুমে গিয়ে ওর ব্যাগ ওয়াটার বোতলটা রেখে দিলাম। তো এখন আমি চলে যাব বাড়ি। মাম্মামকে বাই বলে চলে যাবো এখন বাড়ি আমি। আর আজকে মোটামুটি স্টুডেন্ট দেখলাম ওদের কমই আছে, অনেকে আসেনি। উঠে গেলাম আমি আবার টোটোতে বাড়ি যাওয়ার জন্য। উঠেই গেছে, দেখতেই পাচ্ছ। তো আমি এখানে টোটোতে বসে গেলাম। বাড়ি গিয়ে অনেক কাজ আছে, যেহেতু আজকে রোদ্র উঠেছে। টোটোর থেকে নেমে এখন বাড়ির পথে হাঁটা ধরলাম, অনেকটাখানি হেঁটে যেতে হবে এখন। টমটম থেকে নামার পরও অনেকখানি হেঁটে তারপর যেতে হয়। তাই মাম্মামকে যখন আমি সকালে নিয়ে যাই কোনো সময়, তো ওরও একটু কষ্ট হয়ে যায়, কারণ আমার সাথে একটু হেঁটে বাড়াতে হয়, তারপর টোটোতে উঠতে হয়। তো পাপার সাথে গেলে তো সেটা আর হয় না, তাই ও একটু অসুবিধা পায়, কারণ এখন তো অনেকটাই ছোটো না। ও যে এতটাখানি আমার সাথে হেঁটে যায় ওটাই অনেক। তাই বেশিরভাগ ওর পাপাই দিয়ে আসে। কোনো সময় যখন ও পারে না বা ওর ভালো লাগে না শরীর, তখন আমার দিয়ে আসতে হয়, যেমন আজকে দিয়ে আসলাম। তো চলো এখন বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি আসার পর দেখলাম রাহুলও উঠে গেছে। তো আমি ফটাফট আগে বিছানাটা ক্লিন করলাম, কারণ যতই কাজ করি বিছানাটা না উঠানো পর্যন্ত আমার মনে হচ্ছে যে আমি রুমের কোনো কাজই এখন পর্যন্ত কমপ্লিট করিনি। আর দেখো আমার ফুল গাছগুলো কি সুন্দর হয়েছে, ফুল গাছ না পাতাবাহার এগুলো। তো সব কটা গাছে মোটামুটি অনেক সুন্দর হয়েছে। আমি বসিয়ে দিলাম রান্না। তো এখানে মাছ নিয়েছে, রাহুলের জন্য লট্টা মাছ বানিয়েছে। আমি লট্টা মাছ খাই না, তাই রাহুল আমার জন্য এই মাছটা নিল। তো আমাদের সব ওর খাওয়া হলো লট্টা মাছ, আমার খাওয়া হলো আজকের এটা। তো দোনোটা মাছে আমি এখানে কমপ্লিট করে নিয়েছি, বানিয়ে নিলাম। এখন চলে যাবো মাম্মামকে আনতে। তো বার হয়ে গেলাম আমি আর রাহুল যাচ্ছে, আমি যাচ্ছি, কারণ আমার একটু স্কুলে কাজ আছে তাই। তো বেরিয়ে গেলাম, বেরিয়ে মাম্মামকে নিয়ে এখন চলে যাচ্ছে বাড়ির দিকে। আর বাড়িতে গিয়ে মাম্মামকে রেখে তারপর আমার একটু বার হবো, কিছু কাজ আছে। মামাকে বলেছিলাম যে চল এখনই যাবো, আমাদের সাথে চল যাবি? তো বললো না, আমি বাড়ি গিয়ে খেলবো। ও জানে এখন যে আমরা সত্যিকারের কাজে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি না, তাই ও বলছে না যাবো না। তো বাড়ি এসে আমি অল্প ড্রেসটা চেঞ্জ করে নিলাম, করে রেডি হয়ে বার হয়ে গেলাম। বার হওয়ার পর আমরা যে কাজে এখানে এসেছি বর্তমান সেখানে আছি, কিন্তু সেই কাজটা হলো না আজকে। তো আবার রান্না দিয়ে দিলাম বাড়ির জন্য। যাওয়ার পথে রাহুল বললো যে চলো ফুচকা খাবো, আর ফুচকা খাবে বলবো আর আমি খাবো না, সেটা তো হতেই পারে না। তো বাস চলো, বলতে দেরি ঝটপট নেমে গেলাম ফুচকার দোকানের সামনে। আর আমার না কিনা ফুচকাটা থেকে যেটা বানায় ফুচকাটা অনেক টেস্টি হয়। তো যে দিয়ে দিল এখানে ফুচকা, এত টেস্টি না, আমি কি বলবো তো এখানে আমি ওয়েট করছি আর একটা কখন দেবে। তারপর রাহুল নিল একটু চাটটা আমার ওরকম একটা ভালো লাগেনি, একটু করে খেয়েছিলাম আমি, ভালো লাগেনি আমার। ফুচকাটাই ভালো লেগেছে, তো রাহুলেও ভালো লেগেছে, রাহুল খাচ্ছে। আমাকে বললে খাও আর এক প্লেট, নাও, বললাম না আমার ভালো লাগেনি। তারপর রওনা দিয়ে দিলাম বাড়ির জন্য। তো আজকের জন্য ব্লগটা এই অবধি রাখলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা, বাই বাই।